আসসালামু আলাইকুম। এমডিবি আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা গুগলের ছোট্ট একটি এক্সটেনশন নিয়ে কথা বলবো, যে এক্সটেনশনটি আমাদের ডিজিটাল মার্কেটারদের জন্য খুবই জনপ্রিয় এবং উপকারী দরকারি একটা এক্সটেনশন। যেমন আমরা যদি বলি, আমরা বিভিন্ন সময় B2B লিড কালেক্ট করার সময় আমরা গুগল থেকে বা আদার্স কোনো সোর্স থেকে ডেটা কালেক্ট করি। তো সেই সকল ডেটাগুলো কিন্তু আমাদেরকে ওয়ান বাই ওয়ান করে কপি পেস্টের মাধ্যমে এক্সেলে বা গুগল স্প্রেডশিটে জমা করে সেগুলোকে ক্লায়েন্টের কাছে ডেলিভার করতে হয়। তো সেই ওয়ান বাই ওয়ান করে কালেক্ট করাটা একটু কষ্টসাধ্য হয়ে পড়ে। সেজন্য আজকে আমরা এমন একটা টুল ব্যবহার করব যেটি আমাদের মুহূর্তের মধ্যেই অনেকগুলো ডেটা একসাথে স্ক্র্যাপ করে দিবে, অর্থাৎ কালেক্ট করে দিবে। যেমন আমরা যদি গুগলে গিয়ে লিখি যে মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, ঢাকার মধ্যে আমরা মার্কেটিং এজেন্সি কোনগুলা সেটা আমরা দেখতে যাচ্ছি। সো আমাদের যে বিজনেস লিস্ট চলে আসছে, এই যে বিজনেসগুলো চলে আসছে, এখন আমরা এইখান থেকে ওয়ান বাই ওয়ান কপি করে এখান থেকে তথ্যগুলো কিন্তু কালেক্ট করি নর্মালি। তো এটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। তো যে কারণে আজকে আমরা ছোট্ট একটি ট্রিক্স ইউজ করব, যে টুলসটির মাধ্যমে আমরা চাইলে একসাথে এক ক্লিকের মাধ্যমে সবগুলো ডেটা কালেক্ট করতে পারবো। তো আমরা গুগলে চলে যাই। টুলটির নাম হচ্ছে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার। এটি একটি গুগল ক্রোমের এক্সটেনশন। আমরা আগে এক্সটেনশনটা অ্যাড করে নিতে হবে আমাদের ব্রাউজারে। সেটা করার জন্য আমরা চলে যাব গুগলে। আমরা গুগলে গিয়ে লিখব যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার এক্সটেনশন। এটা লিখলেই আমাদের প্রথমে চলে আসতেছে গুগল ক্রোমে ওয়েব স্টোরের যে এক্সটেনশনটি, আমরা সেটাতে ক্লিক করব। এক্সটেনশনটি আপনারা একটু দেখে নেন, আইকনটা হচ্ছে এরকম, নামটা এটা আমরা অ্যাড টু ক্রোম করে দিব, অ্যাড এক্সটেনশন। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এক্সটেনশনটি অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা পিন আপ করে নিব উপরে। আমরা এইখান থেকে এই যে ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপারটা পিন আপ করে নিলাম, এটা উপরে চলে আসলো। ওয়েল, এখন আমাদের কাজ হবে সিম্পল। আমরা যে ডেটাটাকে একসাথে এক্সট্রাক্ট করতে চাচ্ছি, এই ডেটাগুলোকে এইখান থেকে আমরা এই টুলটা ইউজ করব। তো অ্যাজ ইউজুয়াল আমাদের এটা সার্চ রেজাল্ট, আমরা নর্মালি শুধু ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপারটাতে ক্লিক করব। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সে এখানে যে পেজটা ছিল সেই পেজটা কিন্তু স্ক্র্যাপ করে নিয়েছে। আমরা যদি এটা একটু বড় করি, আমরা দেখব যে এইখানে আমাদের প্রয়োজনীয় সকল ধরনের তথ্যই এক ক্লিকের মাধ্যমে সে কালেক্ট করে ফেলেছে। এখানে আমরা নাম দেখতে পাচ্ছি, রেটিং দেখতে পাচ্ছি, ক্যাটাগরি দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে নাম্বার, কন্ট্যাক্ট নাম্বারগুলো, ওয়েবসাইটগুলো সবগুলো কিন্তু আমরা একসাথে পেয়ে যাচ্ছি। তো এইখানে আমরা নর্মালি একটা পেজ সে স্ক্র্যাপ করলো, কিন্তু আমাদের তো আরও দরকার, নেক্সটে আরও দরকার পেজ। সেইটার জন্য আমরা উপর থেকে লোকেট নেক্সট বাটন, আমরা নেক্সট বাটনটা ওকে দেখিয়ে দিব। তাহলে সে করবে কি, একটা পেজের পর আরেকটা পেজে সে অটোমেটিক্যালি সে নিজেই যাবে, নিচেই গিয়ে স্ক্র্যাপ করে নিয়ে আসবে। আর যদি আমাদের রেজাল্টটা ইনফিনিট স্ক্রোল হয়, যেমন নিচে যাচ্ছে তো যাচ্ছে এরকম ইনফিনিট স্ক্রোল হয়, সেক্ষেত্রে আমরা ইনফিনিট স্ক্রোলটা সিলেক্ট করে দিব। তো যেহেতু এটা ইনফিনিট স্ক্রোল না, এখানে নেক্সট বাটন আমরা দেখতে পাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা দিব লোকেট নেক্সট বাটন। এটাতে ক্লিক করে আমরা নেক্সট বাটনটা দেখিয়ে দিব। এই যে আমরা দেখতে পাচ্ছি নেক্সট বাটনটা, আমরা এটাকে দেখিয়ে দিলাম। দেখেন এটা গ্রিন হয়ে গেছে। এখন আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপারে গিয়ে স্টার্ট ক্রাউলিং এটাতে আমরা দিব। সো আমরা স্টার্ট ক্রাউলিংয়ে দিই। আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে যে সে অলরেডি, আমি কিন্তু মাউস ছেড়ে দিয়েছি, সে অটোমেটিক্যালি কিন্তু ডেটাগুলো কালেক্ট করতেছে। এই যে 5টা পেজ সে কালেক্ট করে ফেললো, 6টা, 7টা অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি। সে অলরেডি 170-80টার মতো কালেক্ট করে ফেলছে। অটোমেটিক্যালি সে কিন্তু করতেছে, আমাকে আর কষ্ট করে ওয়ান বাই ওয়ান কালেক্ট করতে হচ্ছে না। তো আমরা দেখতে পেলাম যে এইখানে 11টা টোটাল পেজ সে স্ক্র্যাপ করেছে এবং টোটাল ডেটা 215টা ডেটা সে কালেক্ট করে ফেলেছে। তো এখন আমরা এটাকে এইখান থেকে ডাউনলোড করে নিব CSV ফরম্যাটে অথবা এক্সেল ফরম্যাটে। আমি CSV ফরম্যাট দিচ্ছি, CSV ফরম্যাট দিলাম। এটাকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি, যেমন মার্কেটিং এজেন্সি ইন ঢাকা। সেভ করে ফেললাম ফাইলটা। এখন যদি আমরা ফাইলটাকে ওপেন করি, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডেটাগুলা আমাদের এক ক্লিকের মাধ্যমে, একটা টুলের মাধ্যমে কালেক্ট করা হয়ে গেছে।
এখন এইখান থেকে অপ্রয়োজনীয় জিনিসগুলা আমরা ডিলিট করে দেব, যেগুলো আমাদের দরকার নেই। যেমন গুগলের লিঙ্কটা আমাদের দরকার নেই, ডিলিট করে দিলাম। এইটা হচ্ছে আমাদের নেমগুলা। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি এজেন্সি নেম, আমাদের এইটা দরকার নাই, এই দুইটাও আমরা ডিলিট করে দিচ্ছি। কত বছরের এক্সপিরিয়েন্স, ওপেন, এই জিনিসগুলো আমাদের দরকার নেই, কেটে দিলাম। এইটা আমাদের দরকার হবে অ্যাড্রেস কি হবে, আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিলাম। এইটাও আমাদের দরকার নাই, ডিলিট করে দিয়েছি। এইটা হচ্ছে ওয়েবসাইট দিয়ে দিলাম। বাদ বাকি আর কোনোটাই আমাদের প্রয়োজনীয় না। সো আমরা এই কলামগুলো ডিলিট করে দিলাম। সো দেখেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওয়েবসাইট আমরা কিন্তু পেয়ে গেলাম। সো এইভাবে করে আমরা এক ক্লিকের মাধ্যমে আমরা হিউজ পরিমাণ ডেটা কালেক্ট করতে পারি। দেখেন এখানে অলমোস্ট কতগুলা, আমাদের প্রায় 215টার মতো ডেটা কালেক্ট করা হয়ে গেছে। কিন্তু এইগুলো যদি আমরা ম্যানুয়ালি 1 বাই 1 করতাম, আমাদের অনেক সময় অপচয় হতো। সেটাকে বাঁচানোর জন্যই আমরা ইনস্ট্যান্ট ডেটা স্ক্রেপার এক্সটেনশনটি ইউজ করলাম। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। ধন্যবাদ।